মিন্টু ভাই, আপনি যেখানে থাকেন না কেন একটু মঞ্চের দিকে চলে আসুন। এখানে আমাদের মঞ্চে উপস্থিত আছেন আমার ডান দিক থেকে আমাদের নতুন চাইনিজ বস, রিসেন্ট উনি সম্প্রতি বাংলাদেশে আসছেন। ওনার নাম হচ্ছে লি। আমরা ওনার জন্য একটা করতালি দিতে পারি? সবাই একটু করতালি দেন। উনি বাংলাদেশের নতুন, উনি যেন বাংলাদেশে ওনার যে স্বপ্ন নিয়ে আসছেন সেই স্বপ্নটা পূরণ করতে পারেন এবং আপনার সাথে কাজ করতে পারেন, ভালো কিছু দিতে পারেন, সেই চেষ্টা উনি করবেন। তার পাশে আছে বরিশাল, খুলনা এবং ঢাকা সাউথ, এই অঞ্চলগুলা, সিলেট ডিভিশন, এই অঞ্চলগুলা দেখেন আমাদের ইনবস। সো উনি বলা চলে বরিশাল অঞ্চলের আমাদের অভিভাবক আর আপনাদের বন্ধু। হ্যাঁ, সো ইনবসের জন্য আরেকটা করতালি। তার পাশে আছে আমাদের সবচেয়ে ভালোবাসার মানুষ, আমাদের জ্যাং বস। উনি হচ্ছে ডিরেক্টর, হ্যাংফেং ইন্ডাস্ট্রিজ লিমিটেড। উনি, ওনার জন্য একটা করতালি আশা করছি সবার কাছ থেকে। তার পাশে আছে বাংলাদেশ অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রিজ, যে আইকন বলা চলে, আইকন বললেও কম হয়ে যাবে, যাকে এমন কোনো লোক নাই যে ইন্ডাস্ট্রিতে চিনে না। আমাদের সবার প্রাণপ্রিয় বস মুস্তাফিজুর রহমান সুজন, হেড অফ অপারেশন হ্যাংফেং ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ওনার জন্য একটা জোরে করতালি। তার পাশে আছেন আমাদের রেজওয়ান ভাই, যিনি এই অঞ্চলটাকে দেখভাল করেন চাইনিজের পরে। আপনাদের সাথে যার সার্বক্ষণিক যোগাযোগ এবং আপনাদেরকে টেক কেয়ার করে, আপনাদের সুখে দুঃখে কোম্পানির আপনাদের যত মেসেজ আছে সেই মেসেজ কোম্পানিকে পৌঁছে দেয়। রিজওয়ান ভাই, ম্যানেজার হ্যাংফেং ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ওনার জন্য একটা করতালি। তার পাশে আছে আনোয়ার ভাই। সবচেয়ে কঠিন কাজটা আনোয়ার ভাই করে, যেটাকে বলা হচ্ছে সেতু বন্ধন। আনোয়ার ভাই হচ্ছে ব্রিজ, এজ লাইক ব্রিজ। উনি হচ্ছে আমাদের চাইনিজ বসের কথাগুলো আপনাদের মাঝে পৌঁছায় দেয়, আপনাদের কথাটা চাইনিজ বসকে বুঝিয়ে দেয়। সো সবচেয়ে কঠিন কাজটা উনি করে। সো ওনার জন্য একটা করতালি চাচ্ছি। সো আমি আমার পরিচয়টা দিই, সেটা হচ্ছে আমি হচ্ছে তৌফিক। আমি হ্যাংফেং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ম্যানেজার হিসেবে আছি। আমি চিটগং এবং সিলেট ডিভিশনের দায়িত্বে আছি। পাশাপাশি অফিসিয়াল যত কাজ আছে সবগুলো আমাকে করতে হয়। পাশাপাশি চাইনিজ বস এবং মুস্তাফিজ বসকে অ্যাসিস্ট করতে হয়। সো সেই জায়গা থেকে এই দায়িত্ব, উপস্থাপনার দায়িত্ব মুস্তাফিজ বস আমাকে দিয়েছে। সো সেই জন্য অসংখ্য ধন্যবাদ জানাই বসকে। এই পর্যায়ে মঞ্চে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের মিন্টু থাই অ্যালুমিনিয়ামের কর্ণধার মিন্টু ভাইকে। মিন্টু ভাইয়ের ব্যাপারে আমি আসলে তেমন কিছু জানি না। এখানে আসার আগে যতটুকু জানলাম যে যখন হ্যাংফেং ইন্ডাস্ট্রিজ লিমিটেড যাত্রা শুরু করে বরিশাল ডিভিশনে, সবাই যখন নতুন কোম্পানি বলে মানে জায়গা দিচ্ছেন আমাদেরকে, ঠিক তখনই আমাদের পাশে এসে দাঁড়ায় আমাদের মিন্টু ভাই। সো মিন্টু ভাই আমাদের একদম ফার্স্ট কাস্টমার ইন বরিশাল। সো ওনার জন্য একটা করতালি হয়ে যাক। মিন্টু ভাই, আপনাকে অনুরোধ জানাচ্ছি আপনার সেই প্রথম দিককার স্মৃতি এবং বর্তমান অনুভূতি সব মিলিয়ে আমাদের মাঝে একটু যদি শেয়ার করতেন আমাদের ভালো লাগতো। দয়া করে মঞ্চে চলে আসুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি বরিশাল ফেব্রিকেটার কল্যাণ সমিতির সেক্রেটারি। সবার কাছে যেভাবে আমি আমার নিজেকে নিয়ে আগাইয়া যাওয়ার জন্য যে শক্তিটা আমার দেওয়া দরকার, এটা আমারে একমাত্র হ্যাংফ্যাং দিয়েছে। কিসের জন্য? হ্যাংফ্যাং কোম্পানির যে অ্যালুমিনিয়ামগুলা হয়েছে কি, একটা প্রজেক্টে যদি কোনো ইঞ্জিনিয়ার থাকে, তারা পড়াশোনা করে যেই জিনিসটা না জানতে পারে, আমরা সেটা হাত দিয়ে করার পর ধরার পর আমরা সেটা জানি। তারপর হয়েছে একটা জিনিস, আসলে অ্যালুমিনিয়াম সবই অ্যালুমিনিয়াম যেখানে যে কোম্পানি আছে, আমরা একদম একটা ব্র্যান্ড ছাড়া নিয়ে এটার ভিতরে যারা কাজ করি, আমাদের কোম্পানির অ্যালুমিনিয়ামটা একটা ব্র্যান্ডের অ্যালুমিনিয়াম না। আমরা যাদের সহযোগিতায় এই মালটা নিয়েছি তারাই আমার ব্র্যান্ড। এবং কোনো কোম্পানি একাত্রে ব্র্যান্ড হয় না। যেমন আমি যদি একটা বিল্ডিংয়ে যাইয়া বলি যে ভাই আপনি আমার এই মালটা দিয়ে কাজ করান, এই বিল্ডিংয়ের মালিক মতামত নেয়
যে আমি এত বড় একটা বিল্ডিং করছি, এই মালটা কোন মাল চালাবো। তখন আমার মালের কথা বলে 10 জনে, অন্য অন্য মালের কথা বলে 100 জনে। যে ভদ্রলোক যার নিজের বিল্ডিংয়ে মাল লাগাইবে, তখন কিন্তু সে ওই 10 জনের কথা শোনে না, শোনে 100 জনের কথা। কিন্তু 100 জনের ভিতরে যে 10 জনের কথা শুনে যেই লোকগুলো আমরা এই অ্যালুমিনিয়াম নিয়ে দৌড়াই, আমি আশা করি এই কোম্পানির যে কর্তৃপক্ষ যারা আছে তারা জানি আমাদের সুদৃষ্টিতে দেখে। কারণ কোনো কোম্পানি প্রথম অবস্থায় একটা জায়গায় যায় না, এক সময় যায়। তখন এই কোম্পানিগুলো যাদের টাকা আছে, যারা ব্যবসা করতে পারে, তাদের পিছেই ঘোরে, আমাদের পিছে ঘোরে না। তা আমি সবাইয়ের পক্ষ দিয়ে বলি, আমাদের এই অ্যালুমিনিয়াম আমরা আমাদের সততা দিয়ে এমন জায়গায় নিয়ে যাব জানি আমাদের এই দুর্দিনে আমরা যারা আছি তাদের কথা যেন তারা একটু মনে করে। তাদের কাছে আমরা টাকা পয়সা চাই না, আমরা চাই একটু ফ্যাসিলিটি। আমার অন্য অন্য কোম্পানির মাল বেচতে যতটুকু কষ্ট হয় তার চেয়ে দ্বিগুণ কষ্ট হয় এই মালটা বেচতে। আসলে আমি এটার চেয়ে অন্য মাল বেচতে তাদের কিছু বলাও লাগে না। আমি যদি বলি ভাই এই মালটা নেন, ওই মালটার ব্যাখ্যা দিতে যে কি কষ্ট, যে দেয় সেই বোঝে, আরেকজনে কিন্তু বোঝে না। আর ওরা যে মালটা চায় সেইটা যদি আমরা দিয়ে দিই, আমাদের কোনো কোশ্চেনই থাকে না। তথায় আসলে আমরা এই ব্র্যান্ডের সাথে এমনভাবে জড়াই গেছি, আমরা আসলে এই প্রোডাক্টটাকে ভালোবাসি। তারপরেও আমাদের মালে যে ফ্যাসিলিটি দেয়, আমি জানি না অন্য অন্য কোনো কোম্পানির মাল এত ফ্যাসিলিটি দেয় কি না, কিন্তু আমি মনে করি যেহেতু আমাদের মাল চালাইতে হইবে, আমাদের কোনো সমস্যা থাকলে যারা এটার দায়িত্বে আছে তাদের কাছে সমস্যাগুলো তুলে ধরতে হইবে। কারণ অর্থনৈতিক একটা ব্যাপার আছে, আমি কষ্ট করব কিসের জন্য, আমার তো একটা ফ্যাসিলিটি পেতে হবে। এখন কোম্পানি যদি তারা অন্য অন্য প্রোডাক্টের মতো ফ্যাসিলিটি আমাদের দেয়, কখনোই আমরা মাল চালাইতে পারবো না। কারণ একটা লোক আমার কাছে দিয়ে মাল নিতে হইলে তারে আমার একটা ফ্যাসিলিটি দিতে হবে। অন্য অন্য কোম্পানি 30% লাভ করে, আমার কোম্পানি যদি 20% লাভ করে, তাতে আমার মনে হয় এই আমাদের যে এই মালটা আছে এইটা নিয়ে আমরা গর্বর সাথে চালাইতে পারি। এই কারণে যেমন আমি কিছু কিছু বিল্ডিংয়ে যাইয়া আমার মাল আগুনে তাপ দিয়ে পুড়িয়ে দেখাই যে আমার মালে ডিসকালার হয় কিনা দেখেন, যদি ডিসকালার হয় আমার মালের টাকা লাগবে না। এটা আমার কোম্পানি কখনো আমাকে উপদেশ দেয় নাই, এটা আমার তৈরি করতে হয়েছে। কারণ হয়তো আমি এরকম বলতাম যে আসলে একটা মাল যদি নিয়ে দেখাই বা আগুনে তাপ দিই, উনি তো আর পুড়িয়ে দেখবে না। কিন্তু আমি এটা দেওয়ার পর দেই আসলে তার ডিসকালার মুসকালার কিছু নষ্ট হয় না, পোষা দেওয়ার পর সাবেক অ্যালুমিনিয়াম। এখন আমার কাছে একটাই কোম্পানির কাছে একটাই দাবি, কোম্পানির ম্যানেজমেন্ট হয়েছে এদেশের বাইরের লোক, এরা এগো ব্যবসা ছাড়া কিছু বুঝবে না। কিন্তু আমরা যাদের জন্য এই পথে নামছি যুদ্ধে, তারা আমাদের স্মরণ করতে হবে, তারা আমাদের দিক খেয়াল রাখতে হবে। এই খেয়ালটা যত রাখবে আমাদের ভবিষ্যৎ তত ভালো হইবে। আর আমাদের ভবিষ্যৎ করার জন্য আর আমরা একটু সহযোগিতা পাওয়ার জন্য আমরা কিন্তু আমাদের দেশে যারা আমাদের পরিচালনা করে আমরা তাদের কাছেই এই দাবিটা জানাবো। তবে আমি মনে করি আমরা অল্প দিনে যেই জায়গা বুঝছে গেছি, আমার মনে হয় বেশি দিন লাগবে না আমরা একটা জায়গায় চলে যাইতে। আমাদের মাল এখন মানুষ চেয়ে নেয়, আগে আমাদের মাল নিত না। আমরা অনেক আগাইছি, আরও আগাইতে চাই। যদি আমাদের দেশি ভাই যারা আছে যদি আমাদের মিনিমাম একটু সহযোগিতা করে, আমি মনে করি আমরা অনেক আগাই যাব। তারপর আমাদের এই বরিশালে আমি একটা ফেব্রিকেটার নিয়ে চলি, আমি মালিক নিয়ে চলি। আমাকে তারা যেই বিপদে এখানে ফালাই দিয়ে গেল, অনেক লোকরে দাওয়াত দেওয়া হয় নাই। এই দাওয়াত না দেওয়ার কারণে আমরা অনেক ছোট হয়ে যাই। আমাদের কথা হইছে আমাদের এত অডিটোরিয়াম লাগবে না, আমাদের এত কনসার্ট লাগবে না। আমাদের যারা আছে লিস্ট নেবে, তোর এইখানে কত ফেব্রিকেটার, কত দোকানদার, সবাইকে তাদের মতো করে যেরকম পারে সেরকম আমাদের আপ্যায়ন করবে। তবু আমি এটুক বলি, আমি যেহেতু একটা কোম্পানির পার্ট, আমি এই কোম্পানির কাছে এই দাবিটা রেখে গেলাম। যদি ভবিষ্যতে আমরা এর চেয়ে বেটার কিছু দিতে পারি, আমাদের বরিশালে
450 ফেব্রিকেটার আছে, 100 দোকানদার আছে। আমরা এই দাবিটা করি, পরবর্তীতে জানিয়ে 550 প্রোগ্রাম এই কর্তৃপক্ষ আমাদের বলে যে তোমাদের মতো তোমরা লোক দাওয়াত দাও, আমরা খাওয়াবো। আর এই কোম্পানিকে আমরা সেই জায়গা নিয়ে যাব, এডুক বুকে আমাদের সাহস আছে। কিন্তু আমাদের কষ্ট তাদের বুঝতে হবে, আমরাও তাদের কষ্ট বুঝবো। আমরা যেহেতু ব্যবসায়ী, আমাদের কাছে বহুত লোক আসবে। আমরা শুধু দেখব আমাদের কোন মালিকের লোক আমাদের ভালোবাসে। এইটা বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মিন্টু ভাইকে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করার জন্য। আমাদের চাইনিজ বস এবং বাংলাদেশি ম্যানেজমেন্ট আপনার কথাগুলো গুরুত্ব সহকারে নেবেন এবং যথোপযুক্ত সমাধান করে দেওয়ার চেষ্টা করবেন।